আসসালামু আলাইকুম। সাইফোর্সের ইংরেজিতে জিরো থেকে হিরো কোর্সের অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা করব লেসন 8। শুরু করবার আগে একটু কথা, যারা প্রথমবারের মতো এই ভিডিওগুলো ক্লিক করছেন, আগের লেসনগুলোর ভিডিও দেখেননি, তাদের জন্য বলছি যে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে সাইফোর্সের এই বইটা থেকে, ইংরেজিতে জিরো থেকে হিরো, এই বইটার লেসনগুলোই আমরা পড়াচ্ছি। আর এই কোর্সটি যে কোনো লেভেলের স্টুডেন্টের জন্য, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব সিকার্স, বিসিএস পরীক্ষার্থী, সবার জন্যই সমান উপযোগী, প্রত্যেকেরই বেসিক বিল্ড করার জন্য খুব হেল্পফুল। তাহলে শুরু করা যাক। যেহেতু এটা একটি অনলাইন ভিডিও টিউটোরিয়াল, সেজন্য পদ্ধতি হচ্ছে এটা যে আমি যাই বলবো সেটা আপনারা আমার সাথে সাথে বলবেন, বা আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন। সেজন্য আমি 1 বা 2 সেকেন্ড পজ দিব। রেডি? ওকে। তো আমরা দুটো ওয়ার্ড শিখছি। আমার সাথে সাথে বলুন। কোয়েশ্চেন, প্রশ্ন, অ্যান্সার, উত্তর। কোয়েশ্চেন, প্রশ্ন, অ্যান্সার, উত্তর। তো দেখা যাক এটা কি। এটা একটা কোয়েশ্চেন। এটা খুব সিম্পল একটা কথা। হাউ আর ইউ, এটা কি? এটা কোয়েশ্চেন। আই অ্যাম ফাইন, এটা কি? এটা উত্তর। তো আমি এখন আপনাকে জিজ্ঞেস করছি, হোয়াটস দিস? হোয়াটস দিস, এটা কি? এই সেন্টেন্সটাকে দেখাচ্ছি। এর অ্যান্সার হবে ইটস এ কোয়েশ্চেন। ইটস এ কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন। হোয়াটস দিস, এটা কি? ইটস অ্যান আনসার। ইটস অ্যান আনসার, এটা একটা উত্তর। তো এখন আমরা শিখবো একটা নতুন শব্দ। রিপিট আফটার মি, আমার সাথে বলুন। মিনিং, অর্থ। ভেরি গুড, আরেকবার। মিনিং, অর্থ। তাহলে দেখা যাক, এর আগে আমরা যেভাবে সেন্টেন্সগুলো শিখেছিলাম সেই ছাঁচে যদি আমরা ফেলি, তাহলে একটা লম্বা সেন্টেন্স বা বড় সেন্টেন্স কত সহজ হয়ে যায়। আমরা বলি হোয়াটস দ্য মিনিং। ভেরি গুড, আবার বলুন হোয়াটস দ্য মিনিং, অর্থ কি? আমি লিখছি হোয়াট ইজ দ্য মিনিং। হোয়াট ইজ লিখেছি, কিন্তু আমি বলার সুবিধার জন্য, যেহেতু হোয়াট ইজকে সংক্ষেপে হোয়াটস বলে, আমি হোয়াটস বলবো। লেখা আছে হোয়াট ইজ। ওকে, আমার সাথে বলুন হোয়াটস দ্য মিনিং, অর্থ কি? অফ দ্য ওয়ার্ড, শব্দটির। হোয়াটস দ্য মিনিং, অর্থ কি? অফ দ্য ওয়ার্ড, শব্দটির। এবার যদি একটা শব্দ যোগ করি, ইউজ, তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াটস দ্য মিনিং, অর্থ কি? অফ দ্য ওয়ার্ড ইউজ, ইউজ শব্দটির। তাহলে একসাথে বললে হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউজ। জি, আমার সাথে বলুন হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউজ। ইউজ শব্দটির অর্থ কি? ইন বাংলা, বাংলায়। তাহলে একসাথে বলেন হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউজ ইন বাংলা। ভেরি গুড। বাংলায় ইউজ শব্দটির অর্থ কি? আমরা পড়ছি লেসন 8-এর কোয়েশ্চেন নাম্বার 4। এর অর্থ হবে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউজ ইন বাংলা ইজ ব্যবহার। এভাবে আপনি করতে পারেন। ইউজ শব্দটিকে যদি আপনি বদলে দেন, এখানে যদি আপনি বসান টেবল, তাহলে কি হবে? হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টেবল ইন বাংলা। বাংলায় টেবিল শব্দটির অর্থ কি?
দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টেবল ইন বাংলা ইজ টেবিল। আবার বলতে পারেন হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাদার ইন বাংলা। বাংলায় মাদার শব্দটির অর্থ কি? অ্যান্সার হবে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাদার ইন বাংলা ইজ মা। এভাবে আপনি একজন পার্টনারের সাথে বা একা একা প্র্যাকটিস করতে পারেন। এই বইটি করাই হয়েছে প্র্যাকটিসের জন্য, যে আপনি একা প্র্যাকটিস হোক বা কোনো পার্টনারের সাথে হোক বা কোনো ক্লাসরুমে হোক, আপনি যে কোনোভাবে এটা প্র্যাকটিস করতে পারেন। প্রতি মুহূর্তে নিজের ব্রেইনকে চ্যালেঞ্জ করে নতুন নতুন চ্যালেঞ্জ দিয়ে, নতুন নতুন সিচুয়েশন দিয়ে, ওয়ার্ড চেঞ্জ করে আপনি সেন্টেন্সকে প্র্যাকটিস করতে পারেন। এখানে ইউজ শব্দটা যদি বদলে দিই, যদি অ্যাকশন দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকশন ইন বাংলা? বাংলায় অ্যাকশন শব্দটির অর্থ কি? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকশন ইন বাংলা ইজ কাজ। জি, আমার সাথে আবার বলুন, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাকশন ইন বাংলা ইজ কাজ। একইভাবে হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাথিং ইন বাংলা? বাংলায় নাথিং শব্দটির অর্থ কি? জি, ভেরি গুড। বলুন, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাথিং ইন বাংলা ইজ কিছুই না। এভাবে আপনি নতুন নতুন ভোকাবুলারি দিয়ে এই ধরনের লম্বা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, নেম। জি, নেম, নাম। হোয়াট ইজ মাই নেম? আমার সাথে বলুন, হোয়াট ইজ মাই নেম? আমার নাম কি? মাই নেম ইজ হাসান। আমার নাম হাসান। যদি আমার নাম মিনা হয়, হোয়াট ইজ মাই নেম? আমার নাম কি? মাই নেম ইজ মিনা। আমার নাম মিনা। হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? ইয়োর নেম ইজ রফিক। আপনার নাম রফিক। এইভাবে আপনার পার্টনারের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, এখন আমরা মানুষের বডির আপার পার্টে, সবচেয়ে উপরে যে পার্টটা আছে, মাথা এবং তার চারপাশে যে অর্গ্যানগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা দেখাচ্ছি হেড। রিপিট আফটার মি, হেড, মাথা, ভেরি গুড। ফেস, মুখমণ্ডল, ফেস, মুখমণ্ডল। চিন, থুতনি, চিন, থুতনি। মাউথ, মুখ, যেটা দিয়ে আমরা খাই, মাউথ, মুখ, এটা দিয়ে আমরা কথাও বলি। নোজ, নোজ, নাক। আই, আই, চোখ। ইয়ার, ইয়ার, কান। হেয়ার, হেয়ার, চুল। লক্ষ্য করুন, ইয়ার হচ্ছে কান আর হেয়ার হচ্ছে চুল। টাং, জিভ, টাং, জিভ। নেইল, নেইল, নখ। যেমন এটা দিয়ে আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন, এক একটাকে জিজ্ঞেস করবেন, হোয়াটস দিস? এটা কি? ইটস এ হ্যাড। হোয়াটস দিস? এটা কি? ইটস এ চিন। হোয়াটস দিস? এটা কি? ইটস এ নোজ। ওকে, নতুন শব্দ রিমেইনিং। রিপিট আফটার মি, রিমেইনিং, থেকে যাওয়া। রিমেইনিং, থেকে যাওয়া। রিমেইনিং এর আরো অর্থ আছে, এখানে আমরা শিখছি থেকে যাওয়া। যেরকম আগে দেখাচ্ছিলাম, ধরা যাক এখানে একটা জানালা আছে, ধরা যাক এখানে একটা জানালা আছে, আমি জানালার দিকে যাচ্ছি, আমি জানালার দিকে যাচ্ছি। হোয়াট এম আই ডুইং? হোয়াট এম আই ডুইং? ভেরি গুড। উত্তর কি হবে? ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো। আপনি আমাকে কি বলবেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? আপনি বলবেন, ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো।
আপনি জানালার দিকে যাচ্ছেন। ওকে, এখন যদি জানালা থেকে আসি তাহলে কি হবে? জানালা থেকে এখন আমি ফেরত আসছি, এখানে জানালা, আমি ফেরত আসছি। হোয়াট এম আই ডুইং? আমি কি করছি? ইউ আর কামিং ফ্রম দ্য উইন্ডো। ইউ আর কামিং ফ্রম দ্য উইন্ডো, এটা আপনারা আগের ক্লাসে করেছেন, আগের লেসনে। আচ্ছা, এখন আমি জানালার দিকে যাচ্ছি, আমি জানালার দিকে যাচ্ছি, ঠিক আছে? যদি জানালার দিকে না যাই, যদি জানালার দিকে যাই তখন আপনি বলবেন ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো। যদি নিজের জায়গাতেই থেকে যাই তার মানে আই অ্যাম রিমেইনিং। জি, আমার সাথে সাথে বলুন, আই অ্যাম রিমেইনিং। ভেরি গুড। আমি থাকছি বা থেকে যাচ্ছি, ইউ আর রিমেইনিং। আপনি থাকছেন বা থেকে যাচ্ছেন, দে আর রিমেইনিং। তারা থাকছে বা থেকে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি, অ্যাম আই গোয়িং টু দ্য উইন্ডো? আমার সাথে বলুন, অ্যাম আই গোয়িং টু দ্য উইন্ডো? আমি কি জানালার দিকে যাচ্ছি? ভেরি গুড। অ্যান্সার কি হবে? ইয়েস, ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো। নো, আমি তো জানালার দিকে যাচ্ছি না। আমি উত্তর হবে আপনি না, আপনি জানালার দিকে যাচ্ছেন না, বরং আপনি আপনার জায়গায় থাকছেন। ধরা যাক আমি একটা চেয়ারে বসে আছি। ধরা যাক আমি একটা চেয়ারে বসে আছি। চেয়ারে বসে আমি জিজ্ঞেস করছি, আমি কি জানলার দিকে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু দ্য উইন্ডো? চেয়ারে বসে আছি, আমি চেয়ারে বসে নেই, আমি দাঁড়িয়ে আছি। ধরা যাক, কল্পনা করে নেওয়া যাক আমি চেয়ারে বসে আছি। প্রশ্ন হলো, অ্যাম আই গোয়িং টু দ্য উইন্ডো? আমি কি জানলার দিকে যাচ্ছি? ভেরি গুড। আমার সাথে বলুন, নো, না, ইউ আরন্ট গোয়িং টু দ্য উইন্ডো। আপনি জানলার দিকে যাচ্ছেন না, বাট ইউ আর সিটিং, ইউ আর রিমেইনিং ইন দ্য চেয়ার। আরেকবার, নো, ইউ আরন্ট গোয়িং টু দ্য উইন্ডো। না, আপনি জানলার দিকে যাচ্ছেন না, বাট ইউ আর রিমেইনিং ইন দ্য চেয়ার। কিন্তু আপনি চেয়ারে থেকে যাচ্ছেন। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এতক্ষণ আমরা শিখলাম রিমেইনিং এর ব্যবহার, যে আমি থাকছি বা থেকে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা শিখছি কান্ট্রি, জার্মানি, ইন্ডিয়া। যদি আপনার কাছে বই থাকে আপনি লেসন 8-এর কোয়েশ্চেন নাম্বার 16 একটু দেখেন। আমার সাথে বলেন, কান্ট্রি দেশ, জার্মানি জার্মানি, ইন্ডিয়া ভারত। ঠিক আছে, বলেন হোয়াট ইজ দ্য নেম? ভেরি গুড। আবার হোয়াট ইজ দ্য নেম? নাম কি? অফ ইয়োর কান্ট্রি, তোমার দেশের। আরেকবার, হোয়াট ইজ দ্য নেম? নাম কি? ভেরি গুড। অফ ইয়োর কান্ট্রি, তোমার দেশের। একসাথে, হোয়াটস দ্য নেম অফ ইয়োর কান্ট্রি? ভেরি গুড। হোয়াটস দ্য নেম অফ ইয়োর কান্ট্রি? তোমার দেশের নাম কি? উত্তরে বলা যায়, বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি। আরেকবার, বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি। ভেরি গুড। তাহলে একজন জাপানিজকে, জাপানের অধিবাসী একজনকে যদি আমি জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি? তোমার দেশের নাম কি? তো সে কি বলবে? জাপান ইজ দ্য নেম অফ মাই কান্ট্রি। এখন আপনি আপনার পার্টনারের সাথে বিভিন্ন দেশের অধিবাসী সেজে, কখন আপনি জাপানিজ সাজলেন, কখন আপনি চাইনিজ, কখন আমেরিকান, এভাবে পরস্পরকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কান্ট্রি। এভাবে বললে ইউ উইল বিকাম মোর ফ্লুয়েন্ট ওভার টাইম। সময়ের সাথে আরও ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা একটা নতুন শব্দ দেখছি, বিটুইন। বিটুইন, আমার সাথে বলুন, বিটুইন, মধ্যে, বিটুইন, মধ্যে। ওকে, এখন বলুন,
আমি একটা লম্বা সেন্টেন্সকে ভেঙে বলছি হোয়াটস দ্য নেম কি নাম অফ দ্য কান্ট্রি দেশটির দেশটির একসাথে হোয়াটস দ্য নেম অফ দ্য কান্ট্রি আরেকবার হোয়াটস দ্য নেম অফ দ্য কান্ট্রি দেশটির নাম কি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে অর্থাৎ ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে তাহলে প্রথমে কি বলেছি আমার সাথে বলুন হোয়াটস দ্য নেম অফ দ্য কান্ট্রি দেশটির নাম কি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে তাহলে একসাথে জুড়ে দিলে কি হয় হোয়াটস দ্য নেম অফ দ্য কান্ট্রি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি ভেরি গুড আরেকবার হোয়াটস দ্য নেম অফ দ্য কান্ট্রি বিটুইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি এক্সিলেন্ট ইংল্যান্ড এবং জার্মানির মধ্যকার দেশটির নাম কি এখন যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপ দেখেন তাহলে দেখবেন যে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে ফ্রান্স আছে অ্যান্সার হবে ফ্রান্স is the name of the country between England and Germany. Very good. আরেকবার France is the name of the country. France হলো দেশটির নাম between England and Germany. ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে France is the name of the country between England and Germany. Very good. ইংল্যান্ড এবং জার্মানির মধ্যকার দেশটির নাম হচ্ছে ফ্রান্স এখন আপনি প্র্যাকটিক্যালি কিভাবে শিখতে পারেন আপনি ওয়ার্ল্ড ম্যাপটা নিয়ে বসতে পারেন আপনার পার্টনারের সাথে বা আপনার বন্ধুর সাথে দুইটি দেশের মাঝখানে যে দেশটা আছে সেটা নিয়ে আপনি একবার প্রশ্ন করলেন আপনার বন্ধু উত্তর দিল যে দুটি দেশের মাঝখানে কোন দেশ আছে সব দেশ তো একটার সাথে আরেকটা লাগানো তাই না তো মাঝখানে দেশটা নিয়ে প্রশ্ন করতে পারেন একবার আপনি প্রশ্ন করলেন আপনার বন্ধু উত্তর দিল একবার আপনার বন্ধু প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন তো চমৎকার একটা প্র্যাকটিসের সুযোগ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা একটা নতুন শব্দ দেখছি ট্রান্সলেট জি ডিয়ার ফ্রেন্ডস আমার সাথে বলুন ট্রান্সলেট অনুবাদ করা ইনটু কোনো কিছুতে কোনো একটা ভাষাতে ঠিক আছে ইনটু হচ্ছে তে ইনটু হচ্ছে তে এরপরে যেই ভাষাটা থাকে সেই ভাষাটা ধরা যাক এক্স ভাষায় তাহলে ট্রান্সলেট ইনটু এক্স মানে এক্স ভাষাতে অনুবাদ করা বুঝতে পারছি ইনটু হচ্ছে তে একটু পরে ক্লিয়ার হবে আপনারা দেখতে পারেন লেসন 8 এর কোয়েশ্চেন নাম্বার 8 কোয়েশ্চেন নাম্বার 18 18 নম্বর প্রশ্ন এখানে সেই আগের বাক্যটি দেয়া আছে যেটা আগের লেসনে পড়ানো হয়েছে আপনারা যদি মিস করে থাকেন আগের ভিডিওটা লেসন 7 এর ভিডিওটা দেখতে পারেন সেন্টেন্সটা হচ্ছে verbs are words we use for actions verbs are words we use for actions তো এটা হচ্ছে ইংরেজি বাক্যটি সেটা আমি বাংলায় অনুবাদ করছি verbs হলো এমন শব্দ যা আমরা কাজ বোঝাতে ব্যবহার করি verbs হচ্ছে এমন শব্দ যা আমরা কাজ বোঝাতে ব্যবহার করি তো আমি কাজটা কি করলাম আমি যেটা করলাম যে ইংরেজি বাক্যটাকে বাংলায় অনুবাদ করলাম ইংরেজি বাক্যটাকে বাংলায় অনুবাদ করলাম অর্থাৎ আমি ট্রান্সলেট করছি এই যে আমি ট্রান্সলেট করলাম প্রথমে আমি বললাম verbs are the words we use for actions verbs হচ্ছে সেই শব্দগুলো যেগুলো আমরা কাজ বোঝাতে ব্যবহার করি তো এই কাজটা করে আমি কি করলাম ইংরেজি কথাটাকে বাংলায় অনুবাদ করলাম এখন আমি আপনাকে প্রশ্ন করছি হোয়াট এম আই ডুইং ভেরি গুড আবার বলুন হোয়াট এম আই ডুইং আমি কি করছি আমি ট্রাই করেন হ্যাঁ আপনি বলবেন ইউ আর ট্রান্সলেটিং আপনি অনুবাদ করছেন ইউ আর ট্রান্সলেটিং আপনি অনুবাদ করছেন আ সেন্টেন্স একটি বাক্য ফ্রম ইংলিশ ইংরেজি থেকে ইনটু বাংলায় আবার বলছি খেয়াল করেন ইউ আর ট্রান্সলেটিং
আপনি অনুবাদ করছেন আ সেন্টেন্স, একটি বাক্য, ফ্রম ইংলিশ, ইংরেজি থেকে, ইনটু বাংলা, বাংলায়। এভাবে আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট কীভাবে করে, কেউ যদি ট্রান্সলেট করে আপনি বলতে পারেন ইউ আর ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম চাইনিজ টু জাপানিজ, ইউ আর ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম ইংলিশ টু অ্যারাবিক। আপনি এভাবে অনেক ভাষা বসিয়ে দুটো ভাষার মধ্যে কম্পেয়ার করে আপনি এভাবে সেন্টেন্স বানাতে পারেন যাতে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। ওকে, যদি আমি কাউকে কোনো সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলি তাহলে কি বলবো? ট্রান্সলেট, রিপিট আফটার মি, আমার সাথে বলুন, ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ। ভেরি গুড, আরেকবার, ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ। ভেরি গুড, দয়া করে এই বাক্যটি অনুবাদ করুন। আর যদি সে অনুবাদ করে, সে অনুবাদ করছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি হোয়াটস হি ডুইং, হোয়াটস হি ডুইং, সে কি করছে? আপনার উত্তরটা কি হবে? হি ইজ ট্রান্সলেটিং। প্রথমে আপনি আগে কি বলেছিলেন? আমি বলেছিলাম হোয়াট এম আই ডুইং। আমি অনুবাদ করে আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমি কি করছি, আপনি বলেছেন ইউ আর ট্রান্সলেটিং। এখন আমি জিজ্ঞেস করছি হোয়াটস হি ডুইং, সে কি করছে? উত্তর হবে হি ইজ ট্রান্সলেটিং। সে অনুবাদ করছে আ সেন্টেন্স, একটি বাক্য, ফ্রম ইংলিশ ইনটু বাংলা, ইংরেজি থেকে বাংলায়। একসাথে বলুন, হি ইজ ট্রান্সলেটিং আ সেন্টেন্স ফ্রম ইংলিশ ইনটু বাংলা। সে ইংরেজি থেকে বাংলায় একটি বাক্য অনুবাদ করছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। আমরা এখন আরেকটা শব্দ দেখব, হু। হু, কে? রিপিট আফটার মি। কোয়েশ্চেন নাম্বার 22 দেখতে পারেন, লেসন 8 এর কোয়েশ্চেন নাম্বার 2। আমার সাথে বলুন, হু অ্যাম আই? ভেরি গুড, আমি কে? আরেকবার, হু অ্যাম আই? আমি কে? অ্যান্সার হবে ইউ আর মিস্টার হাসান। যদি আমার নাম হাসান হয়ে থাকে আপনার উত্তর কি হবে? ইউ আর মিস্টার হাসান, আপনি মিস্টার হাসান। আপনাকে আমি জিজ্ঞেস করছি হু আর ইউ? হ্যাঁ, আপনাকে। হু আর ইউ? আপনি কে? আপনি উত্তর কি করবেন? যদি আপনার নাম হয়ে থাকে কবির, আপনি বলবেন আই অ্যাম কবির, অথবা আই অ্যাম শফিক, অথবা আই অ্যাম সোনিয়া। যাই আপনার নাম হোক আপনি তাই বলবেন। এইভাবে আপনি আপনার পার্টনার সাথে প্রশ্ন করতে পারেন, অ্যান্সার করতে পারেন যে হু আর ইউ, আই অ্যাম অমুক, আরেকজনকে জিজ্ঞেস করলেন, কয়েকজন মিলে এভাবে প্র্যাকটিস করতে পারেন। এখন যদি দেখা যাক যে যদি একাধিক লোক থাকে বা কয়েকজন লোক থাকে, আমি যদি তাদের ব্যাপারে জিজ্ঞেস করি যে তারা কারা, কি জিজ্ঞেস করব? তারা কারা, এরকম জিজ্ঞেস করি না, তারা কারা? তাহলে কি হবে? প্রথমে বলেছি হু অ্যাম আই, তারপর বলেছি হু আর ইউ, তারা ইংরেজি হচ্ছে দে, তাহলে কি হবে? তারা কারা? এক্স্যাক্টলি, হু আর দে। ভেরি গুড, আরেকবার, হু আর দে? তারা কারা? আপনি বলবেন আগে বলেছি হি ইজ মিস্টার হাসান, শি ইজ সোনিয়া, আই অ্যাম করিম, যেরকম বলেছি, তাহলে কি দে এর সাথে কি হবে? দে আর মিস্টার কামাল অ্যান্ড মিস্টার হাসান। যদি মিস্টার কামাল এবং মিস্টার হাসানের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়ে থাকে আপনি কি বলবেন? দে আর মিস্টার কামাল অ্যান্ড মিস্টার হাসান। এখানে নীলা এবং শফিক দুজন আছে, নীলা এবং শফিক দুজন আছে। যদি কেউ জিজ্ঞেস করে হু আর দে, তারা কারা, আমি কি বলবো? দে আর নীলা অ্যান্ড শফিক, তারা নীলা এবং শফিক। এটা খুব প্রাণবন্ত একটা প্র্যাকটিস আপনার জন্য হতে পারে যদি আপনার পার্টনারের সাথে এভাবে প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা শব্দ শিখছি, থিং। থিং, এই কথাটাকে নানানভাবে ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়। থিং মানে হচ্ছে জিনিস, থিং মানে হচ্ছে জিনিস বা বস্তু, জিনিস বা বস্তু। ঠিক আছে, আমার সাথে বলুন হোয়াটস দ্য নেম,
ভেরি গুড হোয়াটস দ্য নেম নাম কি অফ দ্যাট থিং ওই জিনিসটার একসাথে হোয়াটস দ্য নেম অফ দ্যাট থিং ওই জিনিসটার নাম কি হোয়াটস দ্য নেম অফ দিস থিং এই জিনিসটার নাম কি ঠিক আছে যদি ওই জিনিসটা একটা টেবিল হয়ে থাকে কি বলবো দ্য নেম অফ দ্যাট থিং ওই জিনিসটার নাম হলো ভেরি গুড আরেকবার দ্য নেম অফ দ্যাট থিং ওই জিনিসটার নাম হলো আ টেবল একটি টেবিল একটা চেয়ার দেখাচ্ছি এখানে আছে আমার কাছে একটা চেয়ার আছে ধরে নেই হোয়াটস দ্য নেম অফ দিস থিং এই জিনিসটার নাম কি আরেকবার হোয়াটস দ্য নেম অফ দিস থিং এই জিনিসটার নাম কি দ্য নেম অফ দিস থিং ইজ আ চেয়ার ভেরি গুড আরেকবার দ্য নেম অফ দিস থিং ইজ আ চেয়ার এটা প্রাণবন্ত ইংরেজি চর্চার একটা আরেকটা উপায় আপনি যে কারোর সাথে প্র্যাকটিস করতে পারেন একটা খেলার মতো একটা গেমের মতো আপনি জিজ্ঞেস করলেন হোয়াটস দ্য নেম অফ দিস থিং হোয়াটস দ্য নেম অফ দ্যাট থিং সে উত্তর করলো দ্য নেম অফ দিস থিং ইজ এ ট্রি দ্য নেম অফ দ্যাট থিং ইজ এ ক্যাট এভাবে একটা খুব প্রাণবন্ত চর্চা হতে পারে যার মাধ্যমে আপনার ফ্লুয়েন্সি বাড়বে এখন নতুন শব্দ tall আমার সাথে বলুন tall লম্বা short খাটো আরেকবার tall লম্বা short খাটো এর আগে আমরা হাই লো পড়েছি এর আগের লেসনে যারা আগের ভিডিওগুলো দেখেছেন এরা জানেন তো হাই এবং লো আমরা বলেছি এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে মানুষ বাদে যত প্রাণহীন বস্তু আছে এগুলোর ক্ষেত্রে আমরা হাই লো ব্যবহার করি মানুষের ক্ষেত্রে যদিও দুটোই উচ্চতার ব্যাপার একটা দেয়ালও উঁচু হতে পারে একটা মানুষও উচ্চতায় বড় বা ছোট হতে পারে যেগুলো মানুষ নয় সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো হাই লো ঠিক আছে এখন আমি মিস সাদিয়ার কথা বলছি মিস সাদিয়া উনি বেশ লম্বা ধরে নিচ্ছি মিস সাদিয়া নামের এমন একজনের সাথে কথা বলছি এমন একজনের ব্যাপারে বলছি যিনি বেশ লম্বা ওকে প্রশ্ন হলো ইজ মিস সাদিয়া শর্ট ভেরি গুড আবার বলুন ইজ মিস সাদিয়া শর্ট মিস সাদিয়া কি খাটো হ্যাঁ অ্যান্সার হবে নো মিস সাদিয়া ইজন্ট শর্ট না মিস সাদিয়া খাটো নন বাট শি ইজ টল কিন্তু তিনি লম্বা ওকে মিস্টার ব্রাউন আছেন এখানে মিস্টার ব্রাউন বেশ খাটো ধরে নিচ্ছি কল্পনা করে নিচ্ছি এখানে মিস্টার ব্রাউন আছেন তিনি বেশ খাটো প্রশ্ন হচ্ছে ইজ মিস্টার ব্রাউন টল ভেরি গুড আরেকবার ইজ মিস্টার ব্রাউন টল মিস্টার ব্রাউন কি লম্বা অ্যান্সার হবে নো মিস্টার ব্রাউন isn't tall মিস্টার ব্রাউন লম্বা নন বাট হি ইজ শর্ট কিন্তু তিনি খাটো ওকে 29 নম্বর সেন্টেন্সে একটা মজার সেন্টেন্স আছে কোনো দেশের অধিবাসীরা সাধারণভাবে লম্বা কি খাটো সে সম্পর্কে একটা প্রশ্ন আমার সাথে বলুন আর দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া ভেরি গুড আবার আর দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া এতক্ষণ জিজ্ঞেস করা হচ্ছিল মিস্টার ব্রাউন সম্পর্কে মিস সাদিয়া সম্পর্কে তো মিস্টার ব্রাউন মিস সাদিয়ার বদলে এখন জিজ্ঞেস করা হচ্ছে দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া পুরোটাই সাবজেক্ট আর দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া শর্ট ভেরি গুড আরেকবার আর দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া শর্ট ভেরি গুড স্ক্যান্ডিনেভিয়ার লোকজন কি খাটো তো স্ক্যান্ডিনেভিয়ার লোকজন সাধারণত দীর্ঘদেহী হয় লম্বা হয় অ্যান্সার হবে নো দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া আরন্ট শর্ট আরেকবার নো দ্য পিপল অফ স্ক্যান্ডিনেভিয়া আরন্ট শর্ট না স্ক্যান্ডিনেভিয়ার লোকজন খাটো নয় বাট দে আর টল কিন্তু তারা লম্বা এখন জাপানের কথা ধরে যদি দেখি জাপানের লোকজন
খুব দীর্ঘদেহী না, খুব লম্বা না, সাধারণত ওনারা ছোটোখাটোই হন। তো জাপানের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম আছে, এখন সময় বদলাচ্ছে, সেটা ভিন্ন প্রশ্ন। ধরে নিচ্ছি জাপানের লোকজন একটু খাটো, ঠিক আছে? তাহলে যদি আমি জিজ্ঞেস করি জাপানের লোকজন কি লম্বা, কি হবে? প্লিজ ট্রাই। এক্স্যাক্টলি। আর দ্য পিপল অফ জাপান টল? ভেরি গুড। আর দ্য পিপল অফ জাপান টল? জাপানের লোকজন কি লম্বা? ভেরি গুড। অ্যান্সার কি হবে? No, the people of Japan aren't tall. না, জাপানের লোকজন লম্বা নয়, but they are short. কিন্তু তারা খাটো। ওকে। এবং 30 নম্বর প্রশ্নে দেয়া আছে যে টল, শর্ট এবং হাই লো এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমার সাথে সাথে একটু বলেন। দ্য ডিফারেন্স, হোয়াটস দ্য ডিফারেন্স? ভেরি গুড, আরেকবার, হোয়াটস দ্য ডিফারেন্স? পার্থক্য কি বিটুইন টল অ্যান্ড শর্ট, টল এবং শর্ট, অ্যান্ড হাই অ্যান্ড লো, এবং হাই এবং লো এর মধ্যে? আবার বলুন, হোয়াটস দ্য ডিফারেন্স? ভেরি গুড। পার্থক্য কি বিটুইন টল অ্যান্ড শর্ট অ্যান্ড হাই অ্যান্ড লো? টল অ্যান্ড শর্ট এবং হাই অ্যান্ড লো এর মধ্যে। অর্থাৎ টল অ্যান্ড শর্ট কোথায় ব্যবহার করা হয়, হাই অ্যান্ড লো কোথায় ব্যবহার করা হয়? এর উত্তর দেওয়া হচ্ছে, আমার সাথে বলুন, দ্য ডিফারেন্স বিটুইন, দ্য ডিফারেন্স, পার্থক্য, আরেকবার, দ্য ডিফারেন্স, পার্থক্য বিটুইন টল অ্যান্ড শর্ট অ্যান্ড হাই অ্যান্ড লো, টল অ্যান্ড শর্ট এবং হাই অ্যান্ড লো এর মধ্যে, বিটুইন হচ্ছে মধ্যে, ইজ দ্যাট হলো যে টল অ্যান্ড শর্ট উই ইউজ ফর পিপল। ভেরি গুড। টল অ্যান্ড শর্ট উই ইউজ ফর পিপল। টল অ্যান্ড শর্ট আমরা ব্যবহার করি মানুষের ক্ষেত্রে, while অন্যদিকে হাই অ্যান্ড লো উই ইউজ ফর থিংস। অন্যদিকে হাই অ্যান্ড লো উই ইউজ ফর থিংস। হাই অ্যান্ড লো আমরা ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে বা জিনিসের ক্ষেত্রে। তাহলে একসাথে, আমার সাথে একসাথে বলুন, দ্য ডিফারেন্স বিটুইন টল অ্যান্ড শর্ট অ্যান্ড হাই অ্যান্ড লো ইজ দ্যাট tall and short we use for people, while high and low we use for things. Very good. এখানেই শেষ জিরো থেকে হিরো কোর্সের লেসন 8, আমাদের ইন্টারঅ্যাক্টিভ ভিডিও টিউটোরিয়াল। উই রিয়েলি হোপ ইউ লাইকড ইট। আশা করি ভালো লেগেছে, অ্যান্ড উই ওয়ার রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইয়োর কমেন্টস। আপনাদের কমেন্ট আমরা আশা করব। নেক্সট ভিডিওতে দেখা হবে।